কেমন আছো সবাই? তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই জানিও। আমার তো পুজো ভীষণ ভালো কাটছে। তো প্রত্যেক বছরের মতো এবছর আমি ব্যারাকপুরে চলে এসেছি, আর ব্যারাকপুর আর পলতার কিছু প্যান্ডেল আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই প্যান্ডেলটা না পুরো বাটি, গ্লাস, স্টিলের জিনিস দিয়ে সব কিছু করা হয়েছে। মেনলি বাটি গ্লাসের মধ্যেই করা হয়েছে। তো ভীষণ ভালো সুন্দর একদম লাগছিলো ভেতর থেকে, আর ঠাকুরগুলো এক একটা এত সুন্দর করেছিল। তো আমরা বেরিয়ে গেছি, এটা ছিল চতুর্থীর দিন। তো এরপর আমরা পলতা সেদিনকে ঠাকুর দেখে নিয়েছি। এবার তার পরের দিন আমরা চলে এসেছি ব্যারাকপুরে। এটাও পলতার ঠাকুর ছিল। তো পলতাতে এই প্যান্ডেলগুলো ভীষণই ভালো করেছিল। প্রত্যেক বছরই এই ক্লাবটা ভালোই করে, এবছরও ভালো করেছিল। দেখো ঠাকুরটা কি সুন্দর দেখতে। আর এই প্যান্ডেলটাও ছিল পলতা রেলগেটের। আর দেখো কার সাথে দেখা হয়ে গেছে, আসার পর তিথি আর তুষার তার সাথে দেখা হয়ে গেছিলো। তো ওদের সাথে আমি কথাও বলেছিলাম দাঁড়িয়ে, ওরা ভীষণই ভালো একজন মানুষ। আর এরপর চলে এসেছি পরের দিন, মানে পঞ্চমীর দিন এবার ব্যারাকপুরের ঠাকুর দেখার জন্য আমরা চলে এসেছি। আর এই লাইটিংটা এত সুন্দর করেছিল না, ভীষণ সুন্দর লাগছিল। এটা ছিল আমার পঞ্চমীর আউটফিট। আমি আর ভাই এদিকে চলে এসেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর চলো এবার ব্যারাকপুরে কিছু ঠাকুর তোমরা দেখে নাও। তোমরা জানিও যে কারা কারা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে। আমি তো সারাটা বছর অপেক্ষা করে থাকি যে কবে দুর্গাপুজোটা আসবে আর প্রত্যেকটা দিন ঘুরতে যাব, ঠাকুর দেখব। তো যাই হোক, এবারেও দুর্গাপুজো দেখতে দেখতে চলে এলো। আর এই ঠাকুরটা আমার দেখা সবথেকে সেরা। এত সুন্দর ছিল, মায়ের মুখটা দেখতে মানে অপূর্ব লাগছিল। তো যাই হোক, এরপরে চলে এসেছে আরেকটা প্যান্ডেল। এটাও ভীষণ সুন্দর, এটার ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল। ব্যারাকপুরে প্রত্যেকটা প্যান্ডেলই খুব ভালোই করে, মানে ওদের বাজেট অনুযায়ী ভীষণ ভালো করে। তো আর এবার যেন ততটা ভিড়ও ছিল না। আমরা পঞ্চমীর দিন গেছিলাম, আগেরবার লাইন পড়ে গেছিলো এই প্যান্ডেলটাতে। রাজ চক্রবর্তী এসেছিলো উদ্বোধন করতে, কিন্তু এবারে না অতটা লাইন ছিল না, জানি না কেন এবারে সব জায়গায় ভিড়টা একটু কম। তো যাই হোক, এরপর দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর করে করেছিল। আর এখানে মায়ের মুখের সামনে পুরো একটা জলের ডাব্বা রাখা ছিল, যেখানে দেখো এখানে এই জলের মধ্যে মায়ের মুখটা প্রতিফলিত হচ্ছিল। আর এদিকে একটা বড় মিরর ছিল সবার সেলফি তোলার জন্য। আর দেখো এইটা করেছিল একটা বালাজি টেম্পল, এটাও খুব সুন্দর করেছিল। এই প্যান্ডেলটা আগেরবারও খুব সুন্দর করেছিল। আগেরবার এত লাইন ছিল, ভেতরে ঢুকতে পারিনি, তাই এবার ভেতরে ঢুকে গেছি। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। টাইম পেলে একদিন ব্যারাকপুরে গিয়ে দেখে এসো। আর সেই চুড়িদারটার কথা নিশ্চয়ই মনে আছে, এটা আমার ভীষণ শখের একটা চুড়িদার ছিল, যেটা আমি পঞ্চমীর দিন পরেছিলাম। তো চলো এবার আরও একটা প্যান্ডেলে তোমাদেরকে নিয়ে যাই। তো এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল। যাই হোক, এখানে আমি, মাসি, তোমাদের বলাই হয়নি কারা কারা গেছি, আমি, কাকিমার দিদি, মাসি, দিদা, ভাই, একটা আন্টি, সবাই মিলে গেছিলাম। আর এখানে জলের মধ্যে একটা লাইটিং ছিল। আর এই প্যান্ডেলটাও ভীষণ ভালো করেছিল, জানো তো। দেখো তোমরা এটা। ছোটোবেলায় এই জিনিসগুলো নিয়ে আমরা ভীষণ খেলা করতাম, মনে হয় সব মেলাতে গেলেই বাবারা কিনে দিত এটা। এই মায়ের দিকে তোমরা একবার দেখো, কি অপূর্ব দেখতে। বলো তো তোমরা এই ঠাকুরটাকে কেমন দেখতে লাগছে। এই মাটাকে পুরো অন্যরকম দেখতে। এবারে না এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখছিলাম, আর যেখানে কুলার পাবো এত গরমের মধ্যে ঘুরে, সেখানে তো একটু দাঁড়াতেই হবে। এটা তো বাঙালির স্বভাব, প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে কমসে কম একটুখানি হলেও সবাই কুলারের সামনে দাঁড়িয়ে যায়। আর এবার চলে এসে আরেকটা প্যান্ডেল, এটাও খুব বড় একটা প্যান্ডেল করেছিল। আর এই মাঠটাতে পুরো মাঠটা জুড়ে মেলা হচ্ছিল। তো কেমন লাগছে জানিও তোমরা সবাই আমাদেরকে। আর এই পুজো মানেই তো মেলা, অবশ্যই দুর্গাপুজোতে তো মেলা থাকতেই হবে। আর এই ঝাড়বাতিটা দেখো কত বড়, কি সুন্দর লাগছিল। তো তোমরা কবে কোন দিন কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই জানিও। আর এবার চলো একটু খাওয়া দাওয়া করে নিই। অনেক কিছুই খেয়েছিলাম, বাট ভিডিওর মধ্যে কিছুই তোলা হয়নি। আর এই যে মেলা, যেটা দেখো ব্রেক ডান্স, যেটা চাপতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এখন আমার ইদানিং মাথা ঘুরে, ওখান থেকে নামলে বমি পাই, সেই জন্য আমি উঠিনি। এখানে ট্রেনও ছিল, টয় ট্রেন, নাগরদোল্লা, সব কিছু ছিল। মেলা মানে ছোটোবেলায় আলাদাই একটা অনুভূতি ছিল। ঠিক আছে, চলো অন্য একটা ব্লগে দেখা হয়। ভালো থেকো সব।